হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাকে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ মেদু বড়া বানিয়ে দেখাতে চলেছি। তো এই মেদু বড়া বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল, যেটা আগের দিনে আমি ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্যে। আর ওটা দেখতে পাচ্ছেন 3-4 ঘন্টার পর 5 ঘন্টার পর এটা ফুলে একদম বড় বড় সাইজের হয়ে গেছে ডালটা। তারপর এটাকে আমি অল্প অল্প করে মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো চলুন এটাকে মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নেওয়া হোক। আমাদের সাউথ ইন্ডিয়ার ডিশ মেদু বড়া খুবই ফেমাস, আর সাউথ ইন্ডিয়াতে এটা খুব লোকপ্রিয়। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাতে চলেছি মেদু বড়া আপনি কিভাবে বানাবেন। তো সমস্ত পদ্ধতি আপনি ভিডিওর এন্ড অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এটাকে বানানো যায় সহজ পদ্ধতিতে। তো আর গাইস, আমি রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওতে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ডাল মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ওতে পরিমাণ মতন অল্প পরিমাণ জল। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তারপর গাইস আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট গামলা, আর ওই গামলাতে আমি ঢেলে নেব যে স্মুথ একটা পেস্ট বানিয়েছি। দেখতে পাচ্ছেন গাইস আমার কতটা দারুণ সফট পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি এই গামলাতে আমি পেস্টগুলোকে ঢেলে নেব। মনে রাখবেন গাইস, পেস্টটা কিন্তু স্মুথ হওয়া দরকার, আর যদি পাতলা হয়ে যায় কিন্তু আপনার বড়াটা ভালো হবে না, স্পঞ্জি হবে না। তো সবসময় মনে রাখবেন অল্প জল দিয়ে পেস্টটাকে রেডি করার জন্যে। আর মনে রাখবেন চেক করে করে নিয়ে আপনি গ্রাইন্ডারটা ইউজ করবেন, তাহলে কি হবে আপনার মিক্সারটা যেটা আপনি বানাচ্ছেন পেস্ট, ওটা পাতলা হবে না আর বেশি মোটাও হবে না। এটাকে মিডিয়ামে রাখতে হবে। তো এদিকে গাইস আমি সমস্ত আরেকটা স্টেপ যতগুলো ডাল রাখা ছিল ভেজানো, ওটাকেও আমি পেস্ট বানিয়ে নিয়েছি। সবকটা আমার পেস্ট করা হয়ে গেছে অলরেডি। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্স করব। গাইস মিক্স করার আগে এর মধ্যে অল্প কিছু উপকরণ অ্যাড করতে হবে, যেটা আমি আপনাকে এক এক করে দেখাবো। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য নুন। নুনটা কিন্তু আন্দাজ মতন ইউজ করবেন, না হলে কিন্তু বড়াটা বেশি নুন হয়ে যাবে, কিন্তু তখন ভালো লাগবে না খেতে। তো মনে রাখবেন সবসময় নুনটা আপনার আন্দাজ মতনই এতে অ্যাড করবেন। তো আমি 250 গ্রাম ডালের মধ্যে অ্যাড করে নিয়েছি 1 থেকে 2 চামচ নুন। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গোটা জিরে, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। ওটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি। পাউডার বানিয়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে নিলাম পেস্টের মধ্যে। তারপরে লাস্টে আমি অ্যাড করব হচ্ছে চাল গুঁড়ো। চাল গুঁড়ো আমি এর মধ্যে পরিমাণ মতন আমার আন্দাজ অনুযায়ী আমি এতে অ্যাড করে নিলাম। তাহলে কি হবে, একটা ক্রিস্পি ভাবটা আসবে। তারপর আমি এতে অ্যাড করব সামান্য কাঁচা লঙ্কা কুচি। অল্প কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম, যাতে একটু টেস্টটা চেঞ্জ আসবে, ঝাল একটু হবে, স্পাইসি হবে। তারপরে লাস্ট উপকরণ যেটা হচ্ছে আমার গোটা জিরে। গোটা জিরে এর মধ্যে অ্যাড করব একটা আলাদাই টেস্ট আসার জন্য, জিরের একটা ফ্লেভার আসার জন্যে। তারপর গাইস এবার পুরো পেস্টটাকে আমি হাতের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব, মিক্স করে নেব এটাকে ভালো করে। কিন্তু মনে রাখবেন এক সাইডের দিকে এটাকে ভালো করে আমি সবকটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আর একই সাইডে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে এতে গাইস মিক্স করে নেবেন, যাতে এয়ারটা এর মধ্যে ঢুকে যায়। আর খুব স্পঞ্জি আমাদের বড়া রেডি হবে, আর স্পঞ্জি আর টেস্টি হবে। তো চলুন এদিকে তারপর আমি গাইস নিয়ে নিয়েছি একটা প্যান, আর ওখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা প্রায় আমার গরম হয়ে এসেছে। এরপর আমি মেদু বড়ার সাইজ দেব। তো দেখতে পাচ্ছেন আমি মেদু বড়া সাইজ দিয়ে দিলাম। গাইস আমি হাতে করে মেদু বড়ার শেপটা দিলাম, যেহেতু আমার কাছে মেশিন নেই। তো এটা আপনি দেখতে পাচ্ছেন না, যখন আমি এটাকে উল্টাবো তখন আপনি বুঝতে পারবেন মেদু বড়ার শেপটা হয়েছে কিনা। তো আমি এক এক করে সমস্ত পেস্টগুলো আমি শেপ দিয়ে মেদু বড়ার আমি তেলে ডিপ ফ্রাই করে নেব। দেখুন এবার উল্টে দিলাম, তো হয়েছে তো রেডি আমার মেদু বড়া। এরপর সমস্ত পেস্টগুলোকে এইভাবে মেদু বড়ার শেপ দিয়ে ডিপ ফ্রাই করে নেবেন রেড ব্রাউন হওয়া পর্যন্ত, আর তারপর এটাকে প্লেটে সার্ভ করে নেবেন। দেখতেই পাচ্ছেন তো রেডি হয়ে এসেছে আমার মেদু বড়া, সাউথ ইন্ডিয়ান ডিশ। এটা ঘরে খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়। আর গাইস আমি আপনাকে বলবো খুবই দারুণ টেস্টি হয়, খুবই স্পঞ্জি আর ফ্লাফি হয়। আমি আপনাকে একটা ভেঙে দেখাবো, দেখতেই পারবেন যে কতটা স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে। এই দেখুন গাইস কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন।
খুবই স্পঞ্জি হয়েছে। তো এটা আপনি একবার ঘরে ট্রাই করে দেখবেন, নিজের ফ্যামিলির সাথে শেয়ার করে দেখবেন। অবভিয়াসলি দারুণ একটা এক্সপেরিয়েন্স থাকবে। আর এটা আপনি রসম বা সাম্বারের সাথে আর চাটনির সাথে সার্ভ করতে পারবেন।